ও ফেরেশতারা, তোমরা ওই স্থানে চলে যাও, তোমরা ওই জায়গায় চলে যাও যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়েছে। পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যেখানে কোরআন নিয়ে গবেষণা করা হয়, যেখানে হাদিস নিয়ে গবেষণা করা হয়, যেখানে কোরআন এবং হাদিসকে চর্চা করা হয়, তোমরা সেখানে চলে যাও। সেখানে যে তোমরা ক্যামেরা বন্দী হয়ে যাও, সেখানে যে ক্যামেরা করো, সেখানে যে পরিবেশন করে নাও। তারা কোরআন এবং হাদিসের রিসার্চ করতেছে, তাদেরকে চিহ্ন করে রেখে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, পৃথিবীর মানুষ তোমরা বোধগম্য হইও না, তোমরা জেনে রাখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বললাম তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছো। তোমরা কেন জানি দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ। তোমরা কি জানো একটা আখিরাত নামক জীবন রয়েছে? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, একটা আখিরাত নামক জীবন রয়েছে। কেন জানি তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ। তোমরা তো জানো না যে তোমাদের আখিরাত নামক একটা জীবন রয়েছে। ইহকাল ছেড়ে তোমাদেরকে একদিন পরকালে যাইতে হবে। দুনিয়া ছেড়ে, জীবন্ত অবস্থা ছেড়ে একদিন তোমাদের মৃত্যু হবে। তারপর তুমি কি করবা? কারণ আপনার দুনিয়ার একটা নমুনা দিচ্ছি। আজকে যখন আপনি দানাসপুর থেকে পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন, আপনি যাইতে যাইতে দেখবেন অনেকগুলো ওয়ালে অনেক বিভিন্ন জিনিসের পণ্যের অ্যাড দেওয়া হয়েছে। কত নগ্ন বেহায়া নারীদের নিয়ে অ্যাড দেওয়া আছে। আপনি যদি আজকে একটা 2 টাকা দামের শ্যাম্পু ক্রয় করতে যান, 1 টাকা দামের শ্যাম্পু ক্রয় করতে যান, একটা ম্যাগির নুডলস ক্রয় করতে যান, সেখানেও দেখবেন নগ্ন বেহায়া মেয়েদেরকে নিয়ে উপরে অ্যাড দেওয়া আছে। আজকে যদি আপনি দানাসপুর থেকে পীরগঞ্জে যান, যেতে যেতে দেখবেন কতগুলো ওয়ালে, কতগুলো টিভির সেন্টারে কত নগ্ন বেহায়া নারী নাচতেছে। আপনি যখন শহরে যাবেন, আপনি গ্রাম অঞ্চলে তেমন কিছু না বুঝতে পারলেও যখন আপনি শহরে ঘোরাঘুরি করবেন, তখন দেখবেন যে এই দুনিয়াটা কতই নিকৃষ্ট। ও মুসলিম ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, এই দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা হচ্ছে চিরস্থায়ী না। এই দুনিয়াটা হচ্ছে কয়েকদিনের জন্য, এই দুনিয়াটা হচ্ছে জাস্ট পরীক্ষা সৌরভ। এ কারণে এই পরীক্ষা সৌরভ। ও মানব জাতি, তোমরা শুনে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানব জাতি, তোমরা শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কি বলতে চাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য, আর কারো ইবাদত করার জন্য না, আর কারো দাসত্ব করার জন্য না। ও মানব জাতি, আপনি একবার ভাবে দেখুন, যে রব আপনাকে খাওয়াচ্ছেন, যে রব আপনাকে 24 ঘন্টার নিঃশ্বাস দিয়েছেন, একটা অক্সিজেন দিয়েছেন, আপনি অক্সিজেনের মূল্য বুঝবেন না। ওই কথায় আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 24 ঘন্টার জন্য পার্মানেন্ট অক্সিজেন দিয়েছেন, সারা জীবনের জন্য আপনাকে অক্সিজেন দিয়েছেন। এই অক্সিজেনের মূল্য আপনি বুঝবেন না। আপনি একটু হাসপাতালের দিকে তাকায় দেখেন, আপনি যখন বিভ্রান্তির মধ্যে চলে যাবেন, তখন আপনার উচিত হবে আপনি একটু হাসপাতালগুলোতে যাই ঘুরে আসেন। আপনার মতো কত মানুষ 1 ঘন্টা অক্সিজেনের জন্য হাজার হাজার
শেষ করে দিচ্ছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুইটা চক্ষু দিয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুইটা কান দিয়েছে, আপনি সেই কান দিয়ে শ্রবণ করতে পারতেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুইটা হাত দিয়েছে, আপনাকে দুইটা পা দিয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার জন্য আপনাকে বাক শক্তি দান করেছে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভুলে গেছেন। আপনি একটুও ভাবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সব সময়ের জন্য অক্সিজেন দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কেমনে ভুলে যাব? ও মানুষ, আমাদেরকে একটা কথা বলি, আজকে আপনি আর একটু হাত না থাকলে আপনাকে কেমন লাগতো? আপনার মতো কত মানুষ আজকে সে হাসপাতালের বেডে গড়বড়াচ্ছে, কারো একটা হাত নাই, কারো একটা পা নাই, কারো চক্ষু নাই, কেউ 1 ঘন্টা অক্সিজেনের জন্য হাজার হাজার টাকা শেষ করে দিচ্ছে। কিন্তু মানুষ, তুমি কেন জানি বোধগম্য হয়ে সেই আল্লাহকে ভুলে আছো। ও মানুষ, তোমার উচিত হবে সেই আল্লাহর শুকরিয়া আদায় করার। ও মানুষ, তোমার উচিত হবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, আর কারো দাসত্ব করার জন্য না। কিন্তু আজকে মানুষ, তোমাকে বলি, তুমি আজকে দাসত্ব করছো কার? তুমি আজকে আল্লাহকে ভুলে আজকে তুমি দিনকে নিয়ে পড়ে আছো, আজকে তুমি দুনিয়া নিয়ে পড়ে আছো। সে আল্লাহকে ভুলে আজকে তুমি দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছো। সে আল্লাহকে বলে আজকে তুমি অনেক কিছুর ইবাদত করতেছো, অনেক দিবস নিয়ে পড়িত আছো, অনেক দিবস নিয়ে তুমি মগ্ন হয়ে আছো। তুমি জানো না তোমার রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমার রব তোমাকে দুনিয়ার মধ্যে খাওয়াচ্ছে, যে রব তোমাকে অক্সিজেন দিয়েছে, যে রব তোমাকে 2 হাত দিয়েছে, যে রব তোমাকে 2 চক্ষু দিয়ে দান করেছে, যে রব তোমাকে ব্রেন দিয়েছে, মেধা দিয়েছে, যে রব তোমাকে 24 ঘন্টায় তোমার নিয়ামতের ব্যবস্থা রাখছে, যে রব তোমাকে 24 ঘন্টায় খাওয়াচ্ছে, সেই রবকে তুমি কেমনে ভুলে আছো? সেই রবকে কেমনে ভুলে আছো? একটুও কি মনে হিংসা জাগে না? একটু কি মনে দয়া জাগে না? যে রব আমাকে সৃষ্টি করেছে একমাত্র তার দাসত্ব করার জন্য, আজকে আমরা সেই রবকে ভুলে আছি। কেন জানি আমরা সেই রবকে একটুও স্মরণ করি না, সেই রবের একটুও স্মরণ করি না। গত কয়েকদিন আগে আমাদের মাঝে রমজান মাস চলে গেল। মাশাআল্লাহ, আমাদের রমজান মাসে মসজিদগুলা কেন জানি পরিপূর্ণ হয়েছিল। কারণ মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি। মসজিদে যখন মুসল্লিরা থাকবে তখন এমনিতেই মসজিদের সৌন্দর্য বেড়ে যায়। রমজান মাসে আমাদের মসজিদগুলা কেন জানি এত সৌন্দর্য ছিল, কেন জানি রমজান মাস চলে গেল আমাদের মসজিদ থেকে মুসল্লি কমে গেল। ও মানব জাতি, তোমাকে বলি, ও মানুষ, তুমি শুনে রাখো, তুমি এতই বদগম্যের মধ্যে পড়ে আছো যে রমজান মাস পাইলে তোমার নামাজ রোজার করার ধুম থাকে না। রমজান মাস পাইলে কেন জানি তুমি এত ইমানদার হয়ে যাও যে আজান না দিতেও তুমি মসজিদে চলে যাও। কিন্তু যখনই রমজান মাস পেরিয়ে যায় কেন জানি আজানের পর আজান হয়ে গেল তোমাকে মসজিদে পাওয়া যায় না। তোমাকে বলে রাখি, ও মুসলিম জাতি, তোমাকে বলে রাখি, ও মুসলিম ভাইরা, তোমাকে বলে রাখি, আজকে দুনিয়া নিয়ে পড়ে আছো। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ীর জন্য, এই দুনিয়া হচ্ছে 2 দিনের জন্য। আপনার উচিত হবে, আপনি যদি প্রকৃতপক্ষে মুসলিমের বাচ্চা হয়ে থাকেন, আপনি যদি প্রকৃতপক্ষে মুসলমানের পেট থেকে জন্ম নিয়ে থাকেন, আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, আপনি যদি ভাবেন যে হ্যাঁ আমাকে মৃত্যুবরণ করতে হবে, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে খাড়া হইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে। সেদিন যদি আপনি নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আর আপনি যদি নামাজ না পড়েন, তাহলে কাল কিয়ামতের দিন আপনি কেমনে পার হবেন? এই কারণেই তো আপনাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। রাওয়াহু তাবরানী। হাদিস নম্বর 110 নম্বর হাদিস। ও মানব জাতি শুনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন, ও মানব জাতি তোমরা শুনে রাখো, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে সেই জিনিসটা হচ্ছে সালাত। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে সেটাই হচ্ছে সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে পরে বলতেছেন, ফাইন সালাহা সালাহা লাহু সাইরু আমালিহি, যার সালাত কবুল হয়ে যাবে, যার সালাত গ্রহণযোগ্য হয়ে যাবে, যার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, তার সমস্ত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে এবার আবার বলতেছেন, কেন জানি কথাটা বললেই এমনিতেই গা শিহরে ওঠে যে আমরা সারা বছর সারা মাস কি করলাম পৃথিবীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে পরেই বলতেছেন, ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, যার সালাত গ্রহণযোগ্য হবে না, যার সালাত কবুল হবে না, যে সালাত পড়বে না, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ও মানব জাতি তুমি শুনে রাখো, ও মুসলিম ভাইয়েরা তোমরা শুনে রাখো, তোমাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি, তুমি আজকে নামাজ পড়ো না, তুমি আজকে রোজা রাখো, তুমি আজকে যাকাত দাও, তুমি আজকে ইসলামের অনেক কিছু ভালো কাজ করতেছো, কিন্তু তুমি তো জানো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছে, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সেদিন যদি আপনার সালাত গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনার সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। আর আপনার যদি সালাত না গ্রহণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার সালাত না কবুল করে, আপনি যদি সালাত না আদায় করেন, তাহলে আপনার কোনো আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ও মানব জাতি তোমরা শুনে রাখো, আজকে তুমি সালাত আদায় করো না, আজকে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, আজকে তুমি অনেক স্বেচ্ছাসেবী হয়ে গেছো, তুমি দ্বীন ইসলামের অনেক কাজ করতেছো, তুমি মানুষের উন্নতি করতেছো, তুমি সমাজ কল্যাণ, সমাজের অনেক কিছু ভালো নেতা হয়ে আছো, কিন্তু তুমি নামাজ পড়ো না, তুমি নামাজ পড়ো না, তুমি নামাজ পড়ো না। কিন্তু তোমাকে জানা উচিত ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ও মানব জাতি তোমরা একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আজকে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছো, আজকে তুমি দুনিয়া নিয়ে পড়ে আছো, তুমি আজকে সালাত আদায় করো না, তুমি তো জানো না কাল কিয়ামতটা কেমন ভয়ানক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসার মধ্যে আপনাকে লক্ষ্য করে, তোমাদেরকে লক্ষ্য করে একটা কথা বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, তার পিতামাতা থেকে, তার সঙ্গের সাথে স্ত্রী থেকে। ও মানুষ তোমাকে বলি, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, তোমরা যারা শুনতেছো, তোমাদেরকে উদ্দেশ্য করে এই কথা আমি বলতেছি। তাহলে কাল কিয়ামতের দিন কেমন ভয়ানক হবে তাহলে আপনি ভাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন, সেই দিনটা কোন দিন? সেই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার পিতামাতা থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার সঙ্গের সাথে স্ত্রী থেকে।
ও মানুষ, তোমাকে বলি আপনাকে আমি দুইটা মেসেজ দিয়ে গেলাম, আপনি সোলারটা ছাড়বেন না, আপনি সোলারটা কন্টিনিউ করেন। আপনাকে আমি দিন ইসলামের দাওয়াত দিয়ে গেলাম, আপনি দিন ইসলামকে আঁকড়ে ধরেন। সারা জীবনে তো কত কিছু না করলেন, এখন একটু দিন ইসলামে চলে আসুন, একটু কোরআন হাদিসের আলোকে আসুন, একটু দিনকে বোঝার চেষ্টা করুন, একটু সহিহ আকীদাকে মেনে চলার চেষ্টা করুন।